রূপগঞ্জের পূর্বাঞ্চলে শেষ দিকে এসে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ক্রেতার চাপ বেড়েছে আরও বেশি। তৃতীয় সপ্তাহে শুক্রবার ছুটির দিনে জমে উঠেছে মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় রয়েছে চোখে পড়ার মতো। সকাল থেকেই ক্রেতা দর্শনার্থী মেলায় প্রবেশ করে, দুপুরের পর থেকে দর্শনার্থীদের ঢল নামে। ফলে ব্যবসায়ীরা আছেন খোশ মেজাজে। প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মতো তৃতীয় সপ্তাহে কসমেটিক্স, কাপড় ও রান্নার কাজে ব্যবহৃত ক্রোকারিজ পণ্যের স্টলগুলোতেই ভিড় ছিল সবচেয়ে বেশি। এছাড়া খাবারের স্টলগুলোতেও ছিল সরব উপস্থিতি, দুটি কিনলে একটি ফ্রি। এছাড়া পণ্য সামগ্রীতে ছাড়ের ছড়াছড়িতে দর্শনার্থীরা ভিড় করছেন স্টলগুলোতে। দর্শক, এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম, তিনি জানাবেন সার্বিক চিত্র। সাইফুল, মেলায় ক্রেতা দর্শনার্থীর ভিড় ও কেনাবেচা কেমন দেখছেন আপনি? সার্বিক ব্যবস্থাপনা ও পণ্য মূল্য নিয়ে কোনো অভিযোগ আছে কিনা জানাবেন আমাদেরকে। হাবিব, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি পূর্বাঞ্চলে অবস্থিত ঢাকা বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে। আপনারা জানেন আজকে কিন্তু মেলা শুরুর তৃতীয় সপ্তাহ চলছে। তৃতীয় সপ্তাহে কিন্তু সকাল থেকে কিন্তু স্টল মালিকরা তাদের পণ্য সামগ্রী সাজিয়ে গুছিয়ে বসে আছেন ক্রেতা দর্শনার্থীদের অপেক্ষায়। অনেকেই কিন্তু নিজেদের প্রতিষ্ঠানের প্রচার প্রচারণার জন্য বিভিন্ন ছাড় দিচ্ছেন এবং ক্রেতা দর্শনার্থীরাও কিন্তু এই সুযোগটা নিচ্ছেন। আপনাকে জানাতে চাই আজকে সকাল থেকেই কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আমি এই মেলা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে দুপুরে 1টা পর্যন্ত কিন্তু প্রায় 50,000-এর মতন টিকিট তারা বিক্রি করেছেন এবং এই দুপুরের পর কিন্তু সন্ধ্যার পার পের হলে কিন্তু প্রায় লক্ষাধিক ক্রেতা দর্শনার্থী কিন্তু সমাগম আজকে ঘটবে বলে তারা আশা করছেন। তবে ক্রেতা দর্শনার্থীরা আমাদের কাছে কিছুটা অভিযোগ করেছেন যে এই মেলায় আসতে গিয়ে কিন্তু প্রতিবারে কিন্তু এই অভিযোগটি কিন্তু করেন যে মেলায় আসতে গিয়ে তারা ওই কাঞ্চন সেতুর উভয় পাশে যানজট এবং ধুলাবালি এতে ভোগান্তিতে পড়েন। তারপরও প্রতি বছর কিন্তু এই ক্রেতা দর্শনার্থীরা এই মেলায় আসেন, এই হিসাবে কিন্তু তারা ভোগান্তির হিসাব করে না। এই ছিল আমার এখন পর্যন্ত বাণিজ্য মেলায় সর্বশেষ।